মা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্যের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন? কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে? আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না। তুমি যদি এই রাত না পেয়ে থাকো তাহলে শান্তি কাকে বলে তুমি সেটা জানোই না। এই রাতে আমরা কি কি জিনিস চাইবো এবং এই রাতে মূল্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? অবশ্যই আল আজাল আল আরজাক খিলালিল আম ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমাদের সীমা, আল্লাহর কাছে ফেরার পূর্বে আমাদের জীবনকাল, আমাদের সকল রিজিক, এই সব কিছু সম্পর্কে এই রাতে ডিক্রি জারি করা হয়। ফেরেশতারা অবতরণ করেন। কি নিয়ে অবতরণ করেন? বিল খাইরি ওয়াল বারাকাতি ওয়াল রহমাতি ওয়াল মাগফিরাহ। তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি। আবারও বলছি, এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে। ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা। এটা হলো শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত। কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে। আজ রাত এই সূরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময়, যেহেতু আমরা রমজানের শেষ 10 দিনে প্রবেশ করেছি। আমাদের ঐতিহ্যে এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায়। কেউ কেউ গণনা করে দেখেছেন 40-এর মতো অভিমত রয়েছে। আমার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে, কারণ রাত হতে পারে সর্বোচ্চ 30টি, আর কোনটি সেই রাত তা নিয়ে মত রয়েছে 40টি। এ ব্যাপারে অন্যরা অভিমত গণনা করেছেন। ইমাম রাজি 9টি অভিমত গণনা করেছেন। কেউ কেউ এমনকি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটি 30তম রাত বা 29তম রাত অথবা 23তম, 21তম, 27তম রাত ইত্যাদি ইত্যাদি। এবং প্রবণতা নিয়ে অধ্যয়ন করার পর সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ 10 রাতের যে কোনো একটি। এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম: প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয়। যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না, এটি একটি চলমান লক্ষ্য। সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন। এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব। ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে। যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন। এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত। এটা ইলহামের মতো একটা ব্যাপার। এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন। এটা মূলত তার নিজের জন্য। তিনি বুঝতে পারেন এটাই সেই রাত। অস্বাভাবিক এক প্রশান্তি, নিস্তব্ধতা তারা অনুভব করেন। সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাআল্লাহ, সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর থেকে আসলে 100% নিশ্চিত হতে পারবেন না। অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতের নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না, ও এটাই লাইলাতুল কদর। এমনটা করতে যাচ্ছে না। মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে। যেমন যেমন স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন। এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না। তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে। কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তবে এটা হার্ড কোনো সায়েন্স নয়। তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। এটা এত বড় একটি ব্যাপার যে আল্লাহ সম্পূর্ণ একটি সূরা, একটি বা দুইটি আয়াত নয়, আল কোরআনের সম্পূর্ণ একটি সূরা উৎসর্গ করেছেন শুধু এই উদ্দেশ্যে। আর এটাই কেবল নয়, সূরা দুখানের শুরুতে তিনি আবারও এই রাতের কথা বলেছেন। 44 নম্বর সূরার প্রথম প্যাসেজ শুধু এই রাতের জন্য তিনি উৎসর্গ করেছেন। এই রাত কিসের প্রতি আভাস দেয়? কেন এই রাত গুরুত্বপূর্ণ? তাই এটা কোনো ছোট ব্যাপার নয়। অন্য অনেক দিন এবং রাতের মর্যাদাও ইসলামে স্বীকৃত। যেমন হজের দিনগুলোর পবিত্র মর্যাদা রয়েছে, গোটা রমজান মাসেরও একটা ধর্মীয় মর্যাদা রয়েছে। কিন্তু বছরের যে কোনো সময় বা তারিখের জন্য এভাবে গোটা একটি সূরা উৎসর্গ করা হয়নি, এইরকম আর হয়নি। এই ব্যাপারে কেবল আরেকটি সূরার কথা আমার মনে পড়ে যা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎসর্গ করা হয়েছে, সূরাতুল জুমআ। সেক্ষেত্রে সম্পূর্ণ সূরা এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি, শুধু শেষের কয়েকটি আয়াত 9, 10 এবং 11। সূরার বাকি অংশ অন্য বিষয় নিয়ে, যা শুক্রবারের নামাজের দিকে নিয়ে যায়। কদরের বিষয়টি অনন্য। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। আমরা যেহেতু এই রাতগুলো শুরু করতে যাচ্ছি, আমি দোয়া করি আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে সুযোগ, শক্তি, উৎসাহ, আন্তরিকতা, খাঁটি অশ্রু দান করেন, যার মাধ্যমে এই সময়ে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা শুরু করছেন এই বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে। লক্ষ্য করুন, পূর্বের সূরাতে সূরার আলোকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ এই সমীকরণ থেকে জিবরাইল আলাইহিস সালামকে দূর করে দিলেন। যেন এমনটি বলা হচ্ছে, হ্যাঁ জিবরিল এসেছে, কিন্তু কথাগুলো আমার নিজের, আমি এই ওহী পাঠিয়েছি। তিনি নিজে ক্রেডিট নিচ্ছেন এবং এই কদরের রাতের ব্যাপারটা আরো সরাসরিভাবে বললেন। এভাবে বলেননি যে আমি আমার দূত জিবরিলকে তোমার নিকট পাঠিয়েছি, বরং বলেছেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি। এর মাঝে হু এর প্রতি লক্ষ্য করুন। ইন্না আনজালনাহু, কুরআন নাজিল করেছি বলার পরিবর্তে বলা হয় আমি এটি নাজিল করেছি। আরবি ব্যাকরণের ভাষায় এর নাম দমিরে সান। অন্য কথায় যখন বলেন এটি, তার মানে কিছু একটা যা মানুষ আগে থেকেই জানে। যেমন আপনাদের সাথে বাক্যালাপ করার সময় জিজ্ঞেস করলাম, আপনারা কি এটা দেখেছেন?
হয় আপনাদের কোনো ধারণাই নেই আমি কি নিয়ে কথা বলছি, চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলেন আমাদের কি দেখার কথা, অথবা দুজনেই ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কিংবা উভয় ফুটবল খেলা দেখেছিলেন। তাই আমি যখন জিজ্ঞেস করলাম ইয়েস দেখেছি, দারুণ হয়েছে, কেউ এখানে খেলা বা ম্যাচের কথা উল্লেখ করেনি। উভয় বলছে এটা, কারণ বিষয়টা আমাদের মাথায় আছে। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনা হু, আমি এটা নাজিল করেছি, এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়া কালে ব্যাপারটা সবার মাথায় ছিল। কোরআন তখন বিস্ময়কর এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যখন কেউ বলেছিল তুমি কি এটা শুনেছ, এমন কথা শুনলে মক্কার মানুষরা কোরআন ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারে না। কবিতা, ছন্দ বা কোনো গল্পের কথা তাদের মাথায় আসতো না, এমনকি শত্রুদের মাথায়ও না। কোরআন গোটা শহরে ছড়িয়ে পড়েছিল। তাই আল্লাহ যখন বলছেন এটি, তখন বিশ্বাসী অবিশ্বাসী সবাই বুঝতে পেরেছিল এখানে এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। বিষয়টা কোরআনের আভিজাত্য এবং শক্তিমত্তার তারিফ করছে, যে কোরআনের নামও উল্লেখ করার প্রয়োজন পড়ছে না, মানুষ এমনিতেই বুঝতে পারছে কি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে ধারণাটি এর মাঝে এসে গেছে ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি। ইন্না আনজালনাহু এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি আকর্ষণীয় মত পাওয়া যায়। মতটি হলো খুবই চমৎকার। আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এই কদরের রাতে, তারপর প্রথম আকাশ থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়। সুতরাং ওহী এসেছে দুই পর্যায়ে। ইনজাল অর্থাৎ সম্পূর্ণ ওহী অবতীর্ণ হয় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এরপর 23 বছরে অল্প অল্প করে পৃথিবীতে নাজিল হয়। আর এই অভিমতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরোপ করা হয়। স্কলাররা বিশ্বাস করেন তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। এর কারণ হলো একজন সাহাবী হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সপ্তম বা প্রথম আকাশে কি হচ্ছে তা জানা সম্ভব নয়। এগুলো অদৃশ্য জগতের ব্যাপার। এই অদৃশ্য জগতের ব্যাপারে তার পক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করা একমাত্র তখনই সম্ভব যখন তিনি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে থাকবেন। অন্যথায় তিনি অদৃশ্য জগৎ সম্পর্কে এরকম মন্তব্য করার দুঃসাহস দেখাতেন না। অদৃশ্য জগৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে একমাত্র কথা বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অদৃশ্য জগৎ সম্পর্কে জানানো হয়েছিল। যদি কোনো সাহাবী অদৃশ্য জগৎ নিয়ে কথা বলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী সাহাবীর ক্ষেত্রে, তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। তিনি হয়তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধৃত করছেন না, বরং তার নিজের মতো করে বলেছেন। এজন্য এ ধরনের বর্ণনাকে বলা হয় মারফু, অর্থাৎ এই জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অর্জন করা হয়েছে। এই সূরার প্রথম আয়াতটি কিভাবে ব্যাখ্যা করা হবে এই নিয়ে আরেকটি অভিমত পাওয়া যায়। এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায়, আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে। কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, এটা হলো আল্লাযী খালাক, সেই ওহী আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে। এই সূরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে। এটা আসলে তেমন কোনো বিষয় না, তারপরেও আমি একাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি। কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না, এটা শাবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে। কারণ কয়েকটি বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরোপ করা হয়, যেখানে তিনি শাবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন। একে লাইলাতুল মুবারাকাও বলা হয়। তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না, এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে। কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে। এর বহু কারণ আছে, আমি শুধু একটি কারণ বলছি। আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন সম্পর্কে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের প্রতিটি রাত কোরআন অবতীর্ণের মাসের অন্তর্গত। তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব। এই দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একে অন্যভাবে দেখার অবকাশ নেই। এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। 3 ভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায়। 3 ভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায়। এই বিশ্লেষণ